क्या हुई? डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। দেখো আমরা বিয়ের পর সবাই কম বেশি কমেন্ট বক্সে ইনবক্সে সব জায়গায় সবাই বলছে দাদা বাচ্চা কবে নেবে, বৌদি বাচ্চা কবে নেবে। তো বল না বারা বাচ্চাটা কবে নেবি, ও তো ভাও খাইছিস কেন? দাদা বৌদি তোমরা বাচ্চা কবে নেবে? আরে লেওড়া তোরা নিজেরাই তো এখন বাচ্চা, তোরা বাচ্চা নেবি কি করে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আমরা নিজেরাই তো বাচ্চা, এখন আমরা বাচ্চা নেবটা কিভাবে? আগে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে দাও। দেখলি বাড়া, এখানে বৌদিও বুঝে গেছে যে তুই হলি বাচ্চা, আর বাচ্চাটা কখনো 3 নম্বর পাটে দাঁড়ায় যে বাচ্চাটা হবে। গজব বেইজ্জতি। ও আচ্ছা, তুমি আমরা নিজেদের পায়ে দাঁড়াবো এখন? তাহলে কার পায়ে দাঁড়িয়ে আছো? তাহলে এটা কার পা? আরে বাড়া মুখ বুঝবেই না, আরে পায়ে দাঁড়াবার কথাটা বলছে না তো, বলছে 3 নম্বর পাট দাঁড়াচ্ছে কিনা সেটার কথা বলছে, তো সেটা ভালো করে শুন। আরে নীল বলছি, এটা মজা করে ভিডিও করেছি, ঠিক আছে? এটা বেশি গায়ে মাখিস না, কারণ তুইও তো কাউকে রোস্ট মারিস, আর আমিও রোস্টার মনে কর, তোকে মেরে দিলে আশা করি কোনো প্রবলেম নেই। ये बड़ी अच्छी बात कही आप। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। দেখ সব, ও আমার দিদি কোথায় পড়ে আছে আর আমরা দেখ তো। তুই কি মুতে দিয়ে গেছিস নাকি? বাড়া কি বিচ্ছিরি গ্যাস বেরোচ্ছে। তুই যে বাড়া বলছিস বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, তুই একবার চেক করে দেখেছিস এটা মুত বেটে না কি বেটে? জানি না। আরে মুত হলো তাহলে তোর ভাগ্যটা ভালো, আর এটা মুতের জায়গায় যদি সাদা লস্য বেরিয়ে গেল না তাহলে তুই বুঝে নে কি বলবো। আপা এই দাঁড়ান শুনেন, আপনার সাথে প্রচুর লেভেলের কথা আছে। ঘটনা হচ্ছে আপা, আমি বুঝতে পারছি মামনি তোমার বড় হয়নি বলে তোমার অনেক প্রবলেম হচ্ছে, তা বলে কি বেলুন ঢুকিয়ে চলে আসবে? আর বেলুনগুলো যদি মাঝ রাস্তায় কেউ ফাটিয়ে দিল তো কি হবে?